হ্যালো বন্ধুরা, সীমা কিকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো লাউ গাছের অধিক ফলন পেতে যে খাবারটি আপনারা গাছে অবশ্যই দিবেন সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে বলবো এবং দেখাবো। তার আগে আপনাদের সাথে আমি একটু ছোট্ট করে বলতে চাচ্ছি, আপনারা যারা লাউ গাছ রোপণ করেছেন তাদের সবাইকে আমি একটা ব্যাপার সবার আগে বলবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু লাউ গাছটা যেখানে নাকি অনেকটা রোদ পায় সেখানে রাখবেন। কারণ এই 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 গাছগুলো মানে লতানো জাতীয় গাছগুলো সাধারণত হচ্ছে একটু রোদ প্রেমী গাছ, মানে এরা একটু গরম পছন্দ করে, ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। তো আপনারা যদি গরম জায়গায় রাখেন, তারপরে গরম জায়গায় রেখে যদি এর সঠিক খাবার আপনারা দেন, তাহলে দেখবেন যে আপনার গাছ আপনাকে নিরাশ করবে না, অনেক অনেক বেশি ফসল দেবে। তো লাউ গাছে অধিক ফলন পেতে হলে যে খাবারটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার অ্যাপসম সল্ট। গাছে অ্যাপসম সল্ট দিবেন। অ্যাপসম সল্ট দিলে যেটা হবে, আপনার গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু একদম চিরসবুজ থাকবে। আপনার পাতার হলুদ হয়ে যাওয়া নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আপনি দেখবেন যে আপনার গাছের যে পাতাগুলো সেগুলো কতটা সুন্দর আছে এবং যে ডালগুলো সেগুলো কত মোটা আকার হয়ে ধারণ করছে। তারপর যখন ফুল আসবে, ফুলগুলোকে আপনি অনেক হেলদি অবস্থায় পাবেন। প্লাস হচ্ছে যখন লাউ ধরা শুরু করবে, এই যে দেখুন লাউয়ের যে আপনার এটা কি বলে ডালটা, সেটা কত মোটা তাজা। তো নর্মালি এরকম মোটা তাজা যুক্ত লাউয়ের ডাল খুব কমই দেখা পাওয়া যায়। আপনারা যদি এইরকম লাউ গাছের ডাল মোটা তাজা করতে চান, তাহলে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে অ্যাপসম সল্ট দিতে হবে। গাছটাকে হেলদি রাখতে হলে, গাছটাকে চিরসবুজ রাখতে হলে। এই যে দেখুন আমার লাউ গাছের প্রত্যেকটি লাউয়ের যে ডালগুলো, এগুলো কতটা মোটা তাজা এবং লাউগুলো দেখতে কতটা নাদুস নুদুস এবং সুন্দর হয়েছে। দেখতে খুব ভালো লাগছে না? আমার তো ভাই দেখতে খুবই ভালো লাগে। লাউ পেড়ে খেতে যতটা মজা, তার দেখার মজা কিন্তু আরও অধিক পরিমাণে। তো যাই হোক, এখানে এই তো আরও লাউ আসছে, কিন্তু লাউয়ের ডালগুলো দেখুন কতটা মোটা। আমাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে যে লাউয়ের ডালগুলো কেন এতটা চিকন হয়ে যায়। তো সঠিক পরিমাণে সঠিক খাদ্যটা দিলে কিন্তু লাউয়ের ডাল আর চিকন হবে না। তো এখন আমি আমার লাউ গাছকে আরও বেশি মোটা তাজা করতে কি খাবার দিই সেটা একটু শেয়ার করি। তো এই খাবারটা আপনাকে দিতে হবে লাউ গাছের উচ্চতা যখন নাকি আপনি দেখবেন যে 3 থেকে 4 ফিট হয়ে গেছে, মানে আপনাকে একদম ছুঁই ছুঁই করছে, আপনার সমান হয়ে গেছে। আপনি যদি 5 ফিট হন, যে আপনাকে ছুঁই ছুঁই করছে, সে অবস্থায় আপনাকে এই খাবারটা দিতে হবে। তো চলুন দেখি কি খাবার আমি ব্যবহার করি আমার লাউ গাছে। শুধু লাউ গাছ না, আপনি এই যে দেখুন কুমড়া গাছের পাতা কতটা সতেজ, একদম তাজা সবুজ হয়ে আছে এবং এর ডগাগুলো কি পরিমাণে মোটা, একটু খেয়াল করুন। এই যে দেখুন। তো আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ঘরে যে হর্স ম্যানিউর, তারপরে হচ্ছে আপনার বন মিল, তারপর হচ্ছে ফিশ ব্লাড অ্যান্ড বোন এবং অ্যাপসম সল্ট, চিকেন ম্যানিউর, এই সবগুলো উপাদানকে আমি পানিতে ভিজিয়ে একটা তরল জৈব সার তৈরি করেছি। দেখুন এই যে নর্মালি আমরা মাটিতে মিশিয়ে তারপরে গাছ রোপণ করি, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে আপনার একদম শুরুতে। কিন্তু এরপরে আপনি যদি কোনো ভালো মানের সার দিতে চান গাছটাকে, তাহলে আমি বলবো এটা হচ্ছে সেটা। যেমনটা আমরা সবজি খোসাগুলোকে পচিয়ে যে পানিটা দেই, এটাও ঠিক সেই রকমই। আপনারা এইভাবে যেটা করবেন, পানিটার মধ্যে গুলে রাখবেন। গুলে রেখে তারপর আপনি যেটা করবেন, এগুলোকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন। তো সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, কিন্তু মাটি একদম ভিজা অবস্থায় ব্যবহার করা যাবে না। মাটি যখনই দেখবেন শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আপনাকে এই তরল পানীয়টা ব্যবহার করতে হবে। তো এই তরল পানীয়টা একটা গাছের জন্য যে কত বড়, বিশেষ করে লাউ জাতীয় বা অন্যান্য যে লতানো জাতীয় এই জাতীয় সবজির জন্য এই তরল খাবারটা যে কত গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে এই প্রমাণ হিসেবে দেখাচ্ছি। আপনারা দেখুন আমার লাউগুলো কতটা সতেজ। তো এইভাবে আপনারা গাছের যত্ন নিতে থাকুন, গাছের খাবারকে সঠিক যে খাদ্যটা সেটা দিতে থাকুন। দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না, গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। পরবর্তীতে আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।